মৌলানা নুর ভাই, উপস্থিত আছেন পৌর যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা জনাব রশিদ চৌধুরী ভাই, উপস্থিত আছেন পৌরসভা বিএনপি সংগ্রামী সদস্য জসিম ভাই সহ ফাইনদং ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক জসিম ভাই সহ নেতৃবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আশা করব চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মালিক সমিতির পক্ষ থেকে আপনারা সুন্দর একটি পরিচয় বাসীকে সুন্দর একটি সেবা দিবেন। আপনাদের উত্তর সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ফটিকছড়ি টু মুরাদপুর যে দ্রুত সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন মালিক ও আমাদের রাজনৈতিক বৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমাদের ফটিকছড়ির জন্য আজকে যে দ্রুত সার্ভিস চালু করেছে এটা আমাদের জন্য অনেক অনেক সৌভাগ্যবান। আমি সর্বপ্রথমে জানাই মালিক সমিতি এবং মালিকদেরকে শুভেচ্ছা, কারণ আমাদের ফটিকছড়ির মানুষ অনেক অবহেলিত। যে কোনো জিনিস দিয়ে আপনারা জানেন 16-17 বছর ধরে যে সবকিছু দিয়ে আমরা সাধারণ জনগণ রাজনৈতিক দিয়ে আমি পরিচয় করতেছি না। আপনারা যেটা করতেছেন মালিক সমিতির উদ্যোগে মালিক ভাইয়েরা আপনারা যেটা করতেছেন এই কাজটা আমরা আপনাদেরকে ধন্যবাদ দিই, কারণ আপনারা এই জিনিসটা একটু নজরে রাখবেন যেন আপনাদের সার্ভিসটা চালু করার পরে আপনাদের ড্রাইভার হেল্পার ভাইয়েরা অনেক ডিস্টার্ব করে। আপনারা সবসময় এই জিনিসটা নজরে রাখবেন। আপনারা যে গাড়ি সার্ভিস দিচ্ছেন আমরা তো যাত্রী, আমরা তো সার্ভিস ছাড়া যাবো না। এতদিন আমরা এসি বাসে করে যাতায়াত করছি, এখন আমাদের ভাইয়েরা যখন দ্রুত সার্ভিস দিচ্ছে আমরা এটাতে যাতায়াত করবো। কারণ আপনারা যদি ওই জিনিসটা যদি খেয়াল না রাখেন তাহলে যদি যাত্রীরা কষ্ট পায়, হয়তো এখান থেকে গিয়ে জংকারে গেছে, জংকারের পর থেকে আর দুটো যাত্রী পাইছে ওটা নিচে, যেন ধীরে ধীরে এটা যেন স্লো না হয়। আপনাদের কার্যক্রম যেভাবে চালু রাখছেন ওভাবে এটা আপনারা সঠিকভাবে রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের এই উদ্যোগে আমরাও অনেক দোয়া রাখতেছি আপনাদের জন্য। আপনাদের যেন সাধারণ মানুষের সেবা হয়, আপনাদেরও যেন সেবা হয়। আপনারা যে দ্রুত যানবাহন চালু করছেন বাস, এটাতে আমি আরো আশা রাখবো যে আপনারা সামনে দিয়ে এটা থেকে শুরু করে যেন আমাদেরকে নিউ মার্কেট পর্যন্ত দ্রুত বাস চালু করা যায়, যেন আমরা এখান থেকে হাঁটাচালি যেতে হয় দ্রুত বাসের জন্য। আমরা ফুড বিল্ডিং যাব, অন্য অন্য মার্কেটে যাব, অন্য অন্য ব্যবসায়ীরা আছে, আমাদের বিবিরাট ভাইয়েরা ব্যবসায়ীরা আছে, ওরাও তো মার্কেটে যায়। তো আপনারা এটা চেষ্টা করবেন যেন ফটিকছড়ি টু নিউ মার্কেট পর্যন্ত যদি দেন আমাদের জন্য আরো ফটিকছড়িবাসীর জন্য আরো উপকারিত হবে। কারণ আমি আপনাদেরকে বলছি কি বলবো, এখন আপনাদের পাশে থাকবো। আপনারা যখন দেখেন আমাদেরকে পাবেন, যেন আপনারা এটা একটু নজর রাখবেন বলতেছি। আপনারা ড্রাইভার ভাইদেরকে বলবেন যারা দ্রুত যানবাহন চালু করতেছেন, ড্রাইভার ভাই ওদেরকে নির্দিষ্ট করে বলে দিবেন যেন গাড়ি চালানোর সময় যেন মোবাইল না কানে দেন। আমি এসি বাসের অনেক জনের নামে আমি দিচ্ছি, কিন্তু অনেক এসি বাস অ্যাক্সিডেন্ট করছে, আপনারা জানেন কেন করছে, ভাগ্য খারাপ কারণ মোবাইল কানে থাকে। সেই জন্য আপনারা এটা একটু দৃষ্টি নজর রাখবেন, কারণ কেন ওরা যখন গাড়ি চালায় তখন ওরা কানে মোবাইলটা দিয়ে রাখে। হ্যাঁ, দরকারি ফোন আসতে পারে, প্রয়োজনে স্লো করবো,
ছয়জনে চুলা করে আমরা কথা বলে এরপরে টান দেবো, দ্রুত মানে দ্রুত চলবে। তো ও যদি মোবাইলটা কানে দিয়ে চালায় ওর জন্য আরো যাত্রীদেরও ক্ষতি হবে, আপনারা মালিক ভাইদেরও ক্ষতি হবে। তো এটার জন্য আপনারা এই জিনিসটা ওদেরকে প্রশিক্ষণ ভাবে দিয়ে আপনারা দ্রুত যানবাহনের ড্রাইভার গুলা তুলবেন। ভাই আমি আপনাদেরকে এই বলি, ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফটিকছড়ি টু অক্সিজেন গেট ক্লাব বাস সার্ভিসের আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ফটিকছড়ি কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই আব্দুল মাহমুদ মুন্সি, উপস্থিত রয়েছেন মৌলানা নুরু ভাই, উপস্থিত রয়েছেন আহমদ অজিত চৌধুরী, উপস্থিত রয়েছেন ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোহাম্মদ জসিম, উপস্থিত রয়েছেন মোহাম্মদ জসিম, উপস্থিত রয়েছেন আমাদের ফটিকছড়ি উপজেলা মহিলা নেত্রী তসলিমা আক্তার মনি, উপস্থিত রয়েছেন বড় ছাত্র নেতা একরাম হক চৌধুরী, উপস্থিত বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই শুভ উদ্বোধনের লক্ষ্য উদ্দেশ্য অবশ্য আপনারা জেনেছেন। আমার পূর্ববক্তা তসলিমা আক্তার মনি যে বক্তব্য রেখেছেন, আমিও তার বক্তব্যের প্রতি একমত পোষণ করি। কারণ আপনারা জানেন যাত্রী হিসাবে এটা একদিকে সহজ, আরেকদিকে হিসেব করতে গেলে অনেক জটিল। আমরা এই ফটিকছড়ির আজকের এই বাস আমি আপনাদের কাছে একান্ত অনুরোধ করব, আপনারা যেভাবে আজকে আমাদের কাছে আপনাদের বাস সার্ভিসের যে তথ্য দিয়েছেন, আমরা সব সময় আপনাদেরকে অবগত করব। আজকে থেকে শেষ পর্যন্ত আপনারা যে গেট লক সার্ভিসের কথা বলেছেন, আমরা সেই আপনাদের ওয়াদা, আপনাদের কমিটমেন্ট আমরা সব সময় হিসাব করবো যে আপনারা যাতে ওয়াদা কমিটমেন্ট রক্ষা করেন, বহাল রাখেন। আমরা যাত্রী, আপনারা বাস মালিক সমিতির মালিক, আমরা সব সময় আপনাদের পক্ষ থেকে সেবা আহ্বান করবো। আপনারা যত সুন্দর সেবা দিতে পারবেন তত আপনাদের এই বাসের যে যাত্রী আপনাদের প্রতি আন্তরিক হবে, আপনাদের এই সেবা গ্রহণ করবে। আমি সর্বোপরি আপনাদের এই পরিবহন সেক্টরকে একটি কথা বলবো, আপনাদের এই পরিবহন সেক্টরকে ঘিরে অনেক চাঁদাবাজি, অনেক নৈরাজ্য আমরা অতীতে দেখেছি। আপনারা জানেন বিগত সরকারের যে অরাজকতা দেখেছি, এই বর্তমান রানিং সরকার আমরা সেই অরাজকতা আমরা সহ্য করব না। সম্মানিত উপস্থিতি, আমি সকলকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে এবং ধন্যবাদ জানিয়ে, আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃষিবাদের হাতে বারবার নির্যাতিত ফটিকছড়ি বাজার ব্যবসায়ীদের অন্যতম নেতা মীর জাহানারা কমপ্লেক্সের ব্যবসায়ী বৃন্দের
সমিতির সভাপতি আমাদের বন্ধুবর জনাব রশিদাত আহমদ চৌধুরী। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব রশিদ আহমদ চৌধুরী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরিচালিত মুরাদপুর গেট ব্লক বাস সার্ভিস কর্তৃক আয়োজিত আজকে সম্মানিত সভাপতি উপস্থিত আমার সহযোদ্ধা ভাইয়েরা এবং বাস সার্ভিসের সম্মানিত মালিকবৃন্দ, যারা লাইভ দেখতেছেন তাদেরকেও আমার সালাম মুবারকবাদ জানাই। আসলে বক্তব্যের প্রান্তে আমি একটি কথা না বললে নয়। আজকের এই মঞ্চে আরো আমাদের বিএনপি এবং জামাতের কিছু নেতা উপস্থিত থাকা উচিত ছিল। যেমন আমাদের ফটিকছড়ি পৌরসভায় দায়িত্বশীলের মধ্যে আছেন, বিএনপি দায়িত্বশীলের মধ্যে আছেন মোবারক হোসেন কাঞ্চন ভাই আর আবুল কালাম আজাদ ভাই, এবং আরো যারা নেতৃত্ব স্থানে আছেন যেমন জাহাঙ্গীর চেয়ারম্যান আছেন, ফজলুল আলম চৌধুরী আছেন, তাছাড়াও অনেক ছাত্র নেতা যুব নেতা রয়ে গেছেন। তাদেরকে হয়তো কেন বলা হয়নি সেটা হয়তো আপনারা ভালো জানেন, আমি জানি না। তাছাড়া জামাত শিবির আর বাংলাদেশ জামাত শিবির আর যে ছাত্র শিবিরের পৌরসভার দায়িত্ব যারা ছিল তাদেরকেও একটু জানানো উচিত ছিল। যাক, আমি মনে করছিলাম আপনারা সবাইকে নিয়ে প্রোগ্রামটা করছেন, তাই আমি উপস্থিত হয়েছি। যে এখানে এসে দেখি অনেকের অনুপস্থিত। আগামীতে যদি এরকম কোন প্রোগ্রাম করেন সবার সাথে সমন্বয় করে করাটাই আসলে ভালো হবে। কারণ বাস সার্ভিসটা যদিও বা আপনাদের ব্যবসায়িক হয়, কিন্তু সুফলটা কিন্তু এটার ফসল প্রবেশ কিন্তু সবাই ফটিকছড়িবাসী। তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে গেট ব্লক ফটিকছড়ি টু মুরাদপুর যেটা আপনারা ভাড়া নির্ধারণ করেছেন, ওই ভাড়া যাতে আপনারা ওই ভাড়ায় যাতে সঠিকভাবে সার্ভিস দিতে পারেন, যাতে আপনাদের মধ্যে কোন রকমের বিভ্রান্তিকর কোনো ঘটনা না ঘটে। আর ড্রাইভারদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যাতে গাড়ি চলাকালীন যাতে মোবাইল ইউজ না করে। আর আপনাদের সার্ভিসটা যদি দ্রুত হয়, আশা করি এখান থেকে আপনাদের সার্ভিসটা নিয়মিত চলতে থাকবে। কারণ যদি আপনাদের যদি কোনো ধরনের ত্রুটি বা বিচ্যুতি ঘটে তাহলে এটার জন্য দায়ভারও আপনাদের নিতে হবে। কারণ ফটিকছড়ি থেকে মুরাদপুর পর্যন্ত যে সার্ভিস দেওয়ার জন্য আপনারা আগ্রহ প্রকাশ করছেন, আজকে যে আয়োজন করছেন, এটা যদি আমাদের ফটিকছড়ি বাজার ব্যবসায়ীদের জন্য আর্থিক সুবিধা হবে। নিউ মার্কেট পর্যন্ত যদি আপনারা সার্ভিসটা চালু করতে পারেন। যাক, আমি কথা আমার সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে আমি একটি কথা বলতে চাই, আপনারা সততার সহিত ব্যবসা করে যান, আপনাদের পাশে আমরা সবাই থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখছি আমি বাজার কমিটির একটা ভোট দিয়ে জয়যুক্ত করে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমার প্রিয় ভাই মৌলানা বলবেন। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفعلوا الخير لعلكم تفلحون। অধ্যক্ষের আয়োজিত ফটিকছড়ি টু মুরাদপুর গেট ব্লক স্পেশাল বাস সার্ভিসের আয়োজনে আজকে যারা অত্র
বাস সার্ভিসের উদ্বোধনী প্রোগ্রামে আজকে মঞ্চে বিশিষ্ট বাস মালিক এবং সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ফটিকছড়ি উপজেলা মহিলা নেত্রী জনাবা তসলিমা খানম, উপস্থিত আছেন মঞ্চে ফটিকছড়ি বিএনপির অন্যতম নেতা জনাব আব্দুল হান্নান ভাই, উপস্থিত আছেন ফটিকছড়ি বিএনপির অন্যতম সাবেক যুবদল নেতা, পৌর বিএনপির অন্যতম নেতা আহমদ রশিদ ভাই, উপস্থিত আছেন সাবেক যুবদল নেতা শ্রমিক নেতা জসিম ভাই, ফটিকছড়ি পৌর বিএনপির সমন্বয়ক কমিটির অন্যতম নেতা জনাব জসিম ভাই, উপস্থিত আছেন ফটিকছড়ি পৌরসভা ছাত্র দলের আহ্বায়ক একরাম ভাই সহ ফটিকছড়ি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আজকের এই মঞ্চে আমাদের অনুষ্ঠানের যারা অবদান রেখেছেন, যারা আয়োজন করেছেন, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা যারা আজকের এই আয়োজন করেছেন বাস সার্ভিসের জন্য, আমরা বিগত দিনেও বিগত 4 মাস ধরে বিভিন্নভাবে আমরা শুনে আসছিলাম, বিভিন্ন বাস পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা শুনে আসছিলাম। আমরা ওইসব সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। আমাদের মাঝে যারা এইসব যাত্রী ভোগান্তি গাড়ি চলাচল নিয়ে যারা এইসবে বিঘ্ন করাতে চায়, আমরা সবাইকে আহ্বান করব, এই ফটিকছড়ি বৃহত্তর জনপদ, এখানে ব্যবসায়ী ভাইরা, চালক মালিক সমিতি সবাই মিলে আমাদের এই অবস্থান শান্তি সম্পূর্ণ করে রাখতে হবে। যেহেতু আমরা এই যাত্রী ছাউনিতে আমাদের সবাই সব সময় সমাগম থাকে, এই বাস স্টেশন হাজার হাজার মানুষের আনাগোনা থাকে, সেহেতু আমি মালিক সমিতি বা গাড়ি চালক সমিতিতে ভাইদেরকে অনুরোধ করবো যাতে যাত্রীদের কোনো প্রকারের ভোগান্তি না হয়। আমাদের স্কুল কলেজ ব্যবসায়ী ভাইয়েরা, মা বোন, দেশ প্রবাস থেকে সবাই শুনতে পারছেন, জানতে পারছেন আমাদের এই বাস যেটা আজকে চালু হতে যাচ্ছে পুলিশ জুড়ে সরাসরি মুরাদপুর ফটিকছড়ি থেকে যাবে, এবং ভাড়ার ক্ষেত্রে কিন্তু বেশি নয়, মাত্র 80 টাকা করে ভাড়া দিচ্ছে। ভাড়াও কিন্তু অতিরিক্ত কিছু বাড়তি ভাড়া দিচ্ছে না। আগে যে নর্মাল ভাড়া দিত গেট লোকেও কিন্তু সমানই ভাড়া দিচ্ছে। তো আমাদের অনুরোধ থাকবে সবাই আমাদের ফটিকছড়িবাসী সবাই ওদের সাথে থাকবেন, ওদেরকে সহযোগিতা করবেন। আপনারা জানেন ইতিমধ্যে ফটিকছড়ি বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচনের ডিক্লারেশন হয়েছে। আগামী 21শে ডিসেম্বর ফটিকছড়ি বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচন হতে যাচ্ছে। অর্থাৎ নির্বাচনে আপনারা সবাই ব্যবসায়ী ভাইয়েরা, চালক মালিক সমিতি ও বৃহত্তর ফটিকছড়ির জনগণ সবাই সুদৃষ্টি রেখে এই ফটিকছড়ির ব্যবসায়ীদেরকে আমাদের মালিক সমিতির পাশে থাকবেন। আমাদের এই মালিক সমিতির বিগত দিনের কর্মকাণ্ডের অবহেলার কারণে ব্যবসায়ীরা ভাইয়েরা অনেকে অসন্তুষ্ট। আমরা ইতিমধ্যে মাঠে প্রতিটা ব্যবসায়ী ভাইদের কাছে
আমরা জানতে পেরেছি। আমার পক্ষ থেকে আগামীতে ফটিকছড়ি গরিব কল্যাণ সমিতি একটি আধুনিক মডেল সমিতি হিসেবে ফটিকছড়িতে একটি কল্যাণ যাকে বলে কল্যাণকর একটি সংগঠন হিসেবে সমিতি হিসেবে আমাদের ফটিকছড়িতে পরিচিত হবে, লাভ করবে ইনশাআল্লাহ। পাশাপাশি গরিব কল্যাণ সমিতির যে কর্মকাণ্ড যেগুলো মধ্যে আমরা ব্যবসায়ীরা অসন্তোষ প্রকাশ করছি, এগুলো শীঘ্রই আমাদের পরিবর্তন আনার জন্য আমরা চেষ্টা করে যাব এবং ফটিকছড়ি জাতীয় ছাউনিতে একটি ওয়াশরুম বা গণশৌচাগারের অনেক প্রয়োজন বলে আমরা সবার মুখ থেকে শুনতে পাচ্ছি। বাংলাদেশে এমন কোন জাতীয় ছাউনি নাই যে জাতীয় ছাউনিতে টয়লেটের ব্যবস্থা, গণশৌচাগার বা ওয়াশরুমের ব্যবস্থা নাই। আমরা একমাত্র ফটিকছড়িতে অবহেলিত বলে আমরা মনে করি। তাই আমি আগামীতে আমরা গরিব কল্যাণ সমিতির নির্বাচনের পরে আমরা নির্বাচিত হয়ে ইনশাআল্লাহ ফটিকছড়ি বাজারে বিভিন্ন স্তরে আমরা নির্দিষ্ট করে গণশৌচাগার বা যাত্রী ছাউনি, গাড়ির পার্কিং এগুলো সুব্যবস্থার জন্য আমরা চিন্তা করব। আজকের এই সমাবেশে যারা আসছেন, আবার আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে এখন উপস্থিত রয়েছেন আমাদের পাইনডং ইউনিয়নের বিএনপির অন্যতম সদস্য, বিএনপি নেতা নুরুল আলম ভাই আমাদের মধ্যে এখন উপস্থিত রয়েছেন। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আমাদের ছাত্র দলের ভাইরা। দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখান না। উদ্বোধনের মধ্যে উপস্থিত আছেন বিএনপি এবং কর্মী ভাই, শ্রমিক ভাই জনতা। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। আমাদের ড্রাইভার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই আজকের ফটিকছড়ি টু মুরাদপুর যেটা গাড়ি সার্ভিস উদ্বোধন হচ্ছে, এই উদ্বোধনে আমি আমার ড্রাইভার ভাইদেরকে অনুরোধ করে বলতেছি, আপনারা 80 টাকা যে ন্যায্য করতেন তাহা বেশি করেন নাই, কিন্তু সুতরাং আপনারা এখান থেকে যে গাড়ি সারা সকাল 7টা থেকে 5টা পর্যন্ত একটা টাইম দিয়েছেন সেটাও ঠিক আছে, কিন্তু আপনারা আমাদের আগে বিগত কিছুদিন আগে আমাদের মালিক সমিতি থেকে একটা ডাইরেক্ট সার্ভিস হয়েছিল 5-15 টাকা 60 টাকা মতো তখন দিচ্ছিল, কিন্তু সুতরাং আমরা গাড়িতে আসি বসার গাড়ির সিট 5-6টা বুড়েছে, গাড়ি সাইড থেকে ওভার হয়ে যায়। সেটা করবেন না, কারণ দেখেন 8,000 থেকে সার্ভিস চলতেছে, কি সুন্দর নিউ মার্কেট টু চলতেছে। যদি আপনারা পারেন ফটিকছড়ি টু নিউ মার্কেট করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। দ্বিতীয় স্থান, আর আপনাদের এই সমিতি, মালিক সমিতি, চালক সমিতি, জিপ সমিতি, যারা সমিতি সম্বন্ধে অভিজ্ঞতা আছে তাদেরকে বুঝতে পারবে এটা কি। এখানে কে কে বলে নেতৃত্ব না থাকলে রাজনীতি সমিতি চলবে না, এটা মিথ্যা কথা। এই সমিতির দায়িত্ব যারা মালিক, চালক, ড্রাইভার, হেল্পার, সমিতির মালিক তাহারা এই সমিতি। কোন রাজনৈতিক ব্যক্তিকে এই সমিতির দায়িত্বশীল বানাবেন না, কোন রাজনীতিবিদকে এই সমিতির ক্যাশিয়ার, লাইনম্যান দায়িত্ব দিবেন না। এটা আমার রাজনীতি জীবনে থেকে আমি
সমিতির পক্ষ থেকে সবাইকে বিনয় অনুরোধ জানাচ্ছি। কিছুদিন আগে আমাদের এই রাজঘাটে দুজনে এই 20 সিএনজি সমিতি যেটা ছিল 5 টাকা 3 টাকা থেকে সমিতি বৃন্দাবনাথ রিক্সা চালক সমিতিকে উদ্বোধন করা হয়েছিল। যারা জানে তারা বলতে পারবে। কিন্তু এই স্বৈরাচারী সরকার আসার পরে আওয়ামী লীগের দোষরা কি করলো, শ্রমিক লীগ গুন্ডারিকরা কি করলো, তখন এখানে রাজনীতি জড়াই দিয়েছিল। রাজনীতিতে ড্রাইভার শ্রমিক ভাইদের গরিব ভাইদের আত্মসমর্পণ করেছিল। এই আত্মসমর্পণ করে কিছু জেলে গেছে তারা তাদের বাঘে বারবার নিয়ে। আর এক শ্রমিক লীগ ফাইনগের এক বদমাইশ শ্রমিক লীগের উনি বলে কিনা শ্রমিক কল্যাণের নেতা। আর তুই 14 গোষ্ঠী করছিলে শ্রমিক লীগ আওয়ামী লীগ, তখন এই প্রতিশোধে সিএনজি ভাইদেরকে সুসার জন্য আবার আকর্ষণ করছিল। তখন আমি এই পরিষেবার ভাইবাদকে নিয়ে এটা প্রতিহত করলাম। আমি আপনাদেরকে একটাই অনুরোধ, কোন রাজনৈতিক বিএনপি হোক জামাত হোক কোন রাজনৈতিক ব্যক্তিকে আপনাদের দলের সংগঠনের দায়িত্ব দেবেন না, কারণ এটা রাজনীতি কর্মে যাবে। সেই জন্য আমি বিশেষ করে আপনাদেরকে এই দুইটা কথার জন্য আপনারা যুক্ত পাই তাকে ক্ষমা করে দিবেন। আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। কথা আপনাদের একটা কথা বলি, আমাদের বিএনপির নাম দিয়ে তবে তোমাদের সমিতি যদি কাউকে যদি সান্দাবাজি টেক্সট হয় আমাদের নেতাদেরকে বলবা। এটা আমি আপনাদেরকে বিনয়ের অনুরোধ। আমাদের জাতীয়বাদী দল বিএনপিতে সান্দাবাজ নেই, ঠান্ডারবাজি নাই। এটাতে আমাদের হাইকমান্ড তারেক জিয়ার নির্দেশ। যদি কোন আপনাদের গাড়ির আগে দিয়ে কেউ যদি সান্দাত হয় গাড়ির সাথে বাঁধে দোলা দিয়ে পুলিশে দিবেন, নাহলে আমাদের নেতাদেরকে বলে দিবেন। এটা আমাদের হাইকমান্ডের নির্দেশ। এটা আমি এই ফরিদচুরিতে আমার কানে মধ্যে কিছু কিছু বাধা ঘাটতেছে, কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি যে হোক না, আমার বাপ হোক আমি হয় দড়ি আগে বেনিক পিঠা দিবে। তো আমি এই বক্তব্য বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। পৌরসভা বিএনপি অন্যতম নেতা, ফরিদপুরে পৌরসভার সমন্বয় কমিটির অন্যতম নেতা জনাব আব্দুল মাহমুদ মুন্সি ভাই। জনাব আব্দুল মাহমুদ আমাদের সবাইকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরিদপুর টু মুরাদপুর গেট ব্লক স্পেশাল সার্ভিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অধ্যকার এই মহতি সভায় উপস্থিত মালিক সমিতির নেতৃবৃন্দ, চালক সমিতির নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন এই সুধী সমাবেশে আমাদের ফরিদপুর পৌরসভা বিএনপির সমন্বয়ক কমিটির অন্যতম সমন্বয়ক জনাব মৌলানা মোল্লারম সাহেব, উপস্থিত আছেন সমন্বয়ক জসিম ভাই, উপস্থিত আছেন সমন্বয়ক ফরিদপুর পৌরসভা বিএনপির মহিলা নেত্রী তসলিমা আক্তার মনি, উপস্থিত আছেন আমাদের কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আন্নাম চৌধুরী, উপস্থিত আছেন পাইন্দু ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব জসিম ভাই, উপস্থিত আছেন আমাদের ফরিদপুর বিবিরাট বাজার মির্জাহান সেন্টারের ব্যবসায়ী সমিতির সভাপতি এবং আমাদের যুবদল নেতা যারা আমাদের সাথে এইখানে অপদস্থ প্রমাণিত হয়েছিলেন 25 সরকারের গুন্ডাদের দ্বারাই।
জনাব রশিদ ভাই, উপস্থিত আছেন আমাদের ফটিকছড়ি পৌর বিএনপির ছাত্র দলের আহ্বায়ক জনাব একরামুল্লাহ ভাই, উপস্থিত আছেন আমাদের হাইন্দুম ইউনিয়নের আরেক নেতা যিনি বাড়ি ঘরে যাইতে পারে নাই 17 বছরের মধ্যে, অত আমার মনে হয় 1 বছরও ওনার পরে সরি খানো খাইতে পারে নাই, ঘুমো যাইতে পারে নাই, পরিবারের সাথে দেখা করতে পারে নাই জনাব নুরুল আলম নন্না ভাই। উপস্থিত আছেন ছাত্র দল, যুব দল, বিএনপি, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল এর সদস্যবৃন্দু, উপস্থিত সবাইকে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালিক পক্ষ যে সার্ভিসটা এখানে চালু করতেছে এটা একটা সুন্দর জিনিস। এই 17 বছরের মধ্যে মালিক সমিতির যিনারা ছিলেন 25 সরকারের দোসরেরা 3 থেকে 4 জন অথবা 5 জনের মধ্যে কুটিগত ছিল এই সমিতিটি, যেটা আমরা দেখেছি। আমার বাড়ি এখান থেকে 1/2 কিলোমিটারের মধ্যে আমার বুক সেন্টার এখার, আমি বিএনপি করি কিন্তু আমার অফিসে বসে আমরা ব্যবসা করতে পারি নাই। যাদের 25 সরকারের গুন্ডাদের দালালি করবে মালিকেরা, আমি তাদেরকে হুঁশিয়ারি করছি, আপনারা আপনাদের ব্যবসা করেন, আপনারা সুন্দরভাবে ব্যবসা করেন, আপনারা 25 সরকারের গুন্ডাদের সাথে আঘাত করবেন না। আপনাদের কোনো সুবিধা অসুবিধায় আমরা আপনাদের পাশে আছি। আমাদের ফটিকছড়ি পৌর বিএনপি যিনারা দায়িত্বে আছেন স্বচ্ছ ব্যক্তি, ওনারা চাঁদাবাজি করে না, করতে জানে না। আপনাদের সমিতির কাছে যদি কেহ চাঁদা চায়, আপনারা আমাদের সাথে প্রথমে প্রশাসনকে জানাবেন, সাথে আমাদেরকেও জানাবেন। আমরা প্রশাসনকে নিয়ে আপনাদের সহযোগিতা করবো। আপনারা যিনারা মালিক আছেন, যিনারা চালক আছেন, চালক ভাইদেরকেও আমি বলবো, আমাদের মহিলা নেত্রী তসলিমা আক্তার বলেছেন আপনারা আপনাদের দায়িত্ব ঠিকভাবে পালন করবেন। আপনার কাজ আপনি যদি সঠিকভাবে করেন, আপনাকে কেহ বাধা দিতে পারবে না। 25 সরকারের যারা যদি বাধা দেয়, আপনারা আমাদের প্রশাসনের সাথে আমাদের সহযোগিতা নেবেন। আমাদের তারুণ্যের অহংকার, তারেক জিয়ার ঘোষণা, সন্ত্রাসী চাঁদাবাজ থাকবে না বাংলার জমিনে, থাকবে না। এখনো কিন্তু ক্ষমতা যারা চালাচ্ছে ওনারা আমাদের সহযোগিতা নিয়ে প্রত্যেক সেক্টরে চলছে। এখানে আমাদের ফটিকছড়ির আহ্বায়ক যিনি আছেন, তিনি সার্ভিস করেছেন প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ডের সিকিউরিটি অফিসার জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব। ওনার ঘোষণা, আমার দলের কেউ চাঁদাবাজি করতে পারে না, কারো সন্ত্রাসী করতে পারে না, আমার দলের আদর্শ নিয়ে বসবাস করবে। আমাদের রাজনীতি হলো মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, মানুষের সুখ দুঃখের মধ্যে সহযোগিতা করা। আমরা চাঁদাবাজি সন্ত্রাসে এই জায়গায় থাকতে দেখতে চাই না। আমার বাড়ি এখান থেকে 1/2 কিলোমিটারের মধ্যে, আমার সেন্টার বুথ সেন্টার এখানে। আমি 90 সাল থেকে ফটিকছড়ি বিবিরাট বাজারে, আমার প্রথম অফিস ছিল এটা, দ্বিতীয় অফিস ছিল কলেজকে, তৃতীয় অফিস থানার সামনে। আমি এখানে ব্যবসা করি, কিন্তু কারণে অকারণে আপনাদের সাথে আমাদের পরিচয় আছে। এখন আমরা মজবুর হয়ে গেছি আপনাদের সামনে উপস্থিত হওয়া, এই জন্য যে কারণ আপনাদের সাথে যদি আমরা কোঅপারেশন না করি, আমরা কে চাঁদাবাজি করতেছে, কে সন্ত্রাসী করতেছে, এটা আমরা চিহ্নিত করতে পারতেছি না। এই জন্য আপনাদের সবাই আমরা উপস্থিত হয়েছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে সার্ভিস চালু করছেন, আমাদের নেতা রশিদ ভাই বলেছেন এবং মহিলা নেত্রী তসলিমা আক্তারও বলেছেন, আপনারা ধীরে ধীরে সার্ভিসটা আরো বাড়ানোর চেষ্টা করবেন। আপনারা যদি সঠিক সার্ভিস দেন, আপনাদের গাড়ির মধ্যে যিনি দায়িত্বে থাকবেন ড্রাইভার ভাইয়ের কাছে অনুরোধ করব, এবং চালক যিনি হেল্পার থাকবেন, তিনি কন্ডাক্টর থাকবেন, আপনারা কোন গাড়ির মধ্যে কোনোভাবে কোন রকম অবৈধ ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হবেন না। ওটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যেটা দেওয়া হয় সেটা আমরা নেব। কিন্তু আপনারা যদি সঠিকভাবে আপনার কাজ আপনি করে চলেন, আপনাকে কেহ বাধা দিতে পারবে না, কেহ চাঁদা দাবি করতে পারবে না। আপনাদেরকে কেহ দেখা করতে বলে কোথাও দেখা করতে যাবেন না। আপনাদের কাজ হলো রোডের মধ্যে থাকা। আপনাদের যদি কেহ কোনো
কোন জায়গা থেকে কোন অবস্থায় যদি কেউ আপনাদেরকে কোন প্রকার হুমকি ধমকি দেয়, আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন, আমাদের সহযোগিতা নেবেন। আমরা সার্বিক আপনাদের সহযোগিতা দেব। আমি আর কথা বাড়াচ্ছি না, আমাদের আসলে আজকে সোমবার অনেক কাজ আছে। এই ব্যস্ততার মধ্যে আপনারা যারা মালিক সমিতির পক্ষ এই আয়োজন করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের যে কোনো সহযোগিতার মধ্যে আমাদের সাথে যদি যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য। এই বলে আমি আজকের এই ফটিকছড়ি টু মুরাদপুর স্পেশাল গেট ব্লক স্পেশাল সার্ভিসের শুভ উদ্বোধন ঘোষণা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করছি ফটিকছড়ি বাস স্টেশন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে নতুন একটা স্পেশাল সার্ভিস চালু হচ্ছে। এখানে আজকে উদ্বোধক হিসেবে আছেন আমাদের মাওলানা নুরু ভাই, পিতা থেকে উদ্বোধন করবেন মাওলানা নুরু ভাই। এবং সাথে আছে আমাদের আব্দুল মাহমুদ মুন্সি এবং হান্নান চৌধুরী, বিএনপির নেতা। আপনারা দেখতে পাচ্ছেন তসলিমা আক্তার মনি সহ এখানে আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। উদ্বোধন হয়ে যাচ্ছে, আমাদের মাওলানা নুরু ভাই উদ্বোধন করতেছেন। সাথে আছে আমাদের হান্নান চৌধুরী এবং আব্দুল মাহমুদ মুন্সি, মোহাম্মদ জসিম ভাই এবং আরো অনেক নেতৃবৃন্দ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা আছেন, একরাম ভাই আছেন, ছাত্রদল নাজিরহাট ফটিকছড়ি পৌরসভার ছাত্র দলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং আরো অনেক নেতৃবৃন্দরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো উদ্বোধন হয়ে গেল আজকে স্পেশাল সার্ভিসটি। এটা গেট লক সার্ভিস, বিবিরহাট বাজার থেকে সরাসরি চট্টগ্রাম। এখানে কোনো উঠানামা হবে না, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আজকে উদ্বোধন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য আমাদের কিন্তু এখানে মালিক সমিতি যারা আমাদের জন্য উপকার হবে এই গাড়িগুলা যদি গেট লক যদি থাকে, যে আমরা প্রতিদিন এখান থেকে আমরা শহরমুখী যাই। আমাদের কাজ হচ্ছে মনে করেন মুরাদপুর 2 নম্বর গেট বা চকবাজার। আমাদের জন্য এই সার্ভিসটা ভালো হবে গেট লক যদি থাকে। যে নিয়মটা ওনারা বলতেছে, এই নিয়মটা যদি জারি থাকে আমাদের জন্য ভালো হবে বলে আমি মনে করি। ইনশাআল্লাহ আপনারাও এটা যদি ভালোভাবে যদি চালান, আমরা যাত্রীরা প্রতিদিন যাই, আমরা সকালে যাই আবার বিকেলে আসি। আপনারা যদি এটা ঠিক রাখেন আমাদের জন্য ভালো হবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এটা অব্যাহত রাখবেন। আমরা দেখেছি অনেকে ইনশাআল্লাহ আমরা অবশ্যই
আজকে তো এই বাসটি উদ্বোধন হয়ে গেল, আপনাদের অনুভূতিটা কি একটু বলেন। আমাদের অনুমতি সার্ভিস অব্যাহত থাকবে। এই সার্ভিস অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত জনগণের চাহিদা আছে ততদিন অব্যাহত থাকবে। আর কোনো নিয়ম বলি ড্রাইভারের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। আমাদের নম্বর ড্রাইভারের যাত্রীদের কাছে দিয়ে দেবো। কোনো যাত্রী যদি অসুবিধা হয় আমরা তার ড্রাইভার অসুবিধা করে আমরা অ্যাকশন নেব। আমাদের নম্বর থাকবে, নম্বরের মধ্যে কল দিলে আমরা অ্যাকশন নেব। এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। তার অনুভূতিটা একটু বলেন। আজকে ফটিকছড়ি টু মুরাদপুর অক্সিজেন মুরাদপুর গেট ব্লক স্পেশাল সার্ভিস যে চালু হয়েছে এটা আমাকে খুব ভালো লাগছে। কিন্তু আমার তো লাগছে যেহেতু আমরা শহরে যাওয়ার জন্য 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, এখন গেট লক থাকলে ওইটা 1 ঘন্টার মধ্যে মুরাদপুর পৌঁছে যাবে। এটা মানুষের যেভাবে সাশ্রয় হবে, সময় মানুষে পাবে, এবং এটা সার্ভিসটা চালু হলে সম্পূর্ণ মানুষ হয়তো এই সার্ভিসের মধ্যে করে যাবে, কারণ সময়টা কম লাগবে। মানুষ এখন যাত্রা পথে দেখা যাচ্ছে অনেক সময় ওনার যাত্রী উঠাইতে নামাইতে পথের মধ্যে অনেক কষ্ট হয়, এইভাবে ঘন্টার পর ঘন্টা চলে যায়। এখানে গেট লক সার্ভিস যদি চালু থাকে, এখানে উঠবে, অক্সিজেন নামবে, মুরাদপুর নামবে, তাহলে সঠিক সময়ের মধ্যে পৌঁছতে পারবে। আমি আশা করব এই সার্ভিসটি সুন্দরভাবে যাতে চালু থাকে, আরো অন্য জায়গায় এটা চালু করে, এবং যারা চালু করছে মালিক পক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি তাদেরকে বলবো তারা যাতে যদি প্রশাসনিক কোনো সমস্যা হয়, আমরা আমাদের কাছে যদি সহযোগিতা চাই, আমরা সব সময় তাদেরকে সহযোগিতা করব, এই আশা ব্যক্ত করি। আমি উত্তর এই সমিতির উন্নতি কামনা করি, যাতে আরো বৃহত্তর পরিসরে এটা সার্ভিস চালু করতে পারে, এই আশাটুকু ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলেন, আপনার অনুভূতির কথা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মালিক সমিতি যে উদ্যোগটা নিয়েছে, যারা অফিসে চাকরি করে, যারা কোর্টে হাজির দিতে যায়, যে টাইম টু টাইম যে গাড়িগুলো দিলে যে যাত্রীরা সুবিধা ভোগ করতে পারবে, আমরা নিজেরাই সুবিধা ভোগ করতে পারবো, আমরা টাইম মেনটেন করে যেতে পারবো। যারা যে উদ্যোগটা নিয়েছে তাদেরকে আমি অন্তর অভিনন্দন জানাচ্ছি, যে আপনারা এগুলো নিয়ে আমাদের কাছে যে এগুলো করতেছেন, আপনারা ন্যায় বিচারের সাথে সংবাদ প্রচার করবেন, যাতে যে গাড়ির দুর্ভোগ গুলো আপনারা দেখবেন। আপনাদের প্রতি আমাদের এই দাবি, যাতে কারো যাত্রী যাতে হয়রানি না হয়, অনেক যাত্রী যাতে হয়রানি না হয়, অনেক যাত্রীর উপরে নির্যাতন না হয়, অনেক যাত্রীর উপরে দুর্ব্যবহার না হয়। এইভাবে যদি মালিক সমিতি যে উদ্যোগটা নিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমার অন্তর অভিনন্দন জানাচ্ছি। আর প্রিয় সাংবাদিক ভাইয়েরা, যে আপনারা যে ন্যায় বিচারের সাথে সংবাদগুলো প্রচার করবেন, দেশের জনগণ দেখবেন ফটিকছড়ি যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির যে উদ্যোগটা নিয়েছে কর্নেল আজিমুল্লাহ ভাইয়ের নেতৃত্বে, ফটিকছড়ি বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ ভাই সাহেব, উনি বলেছে কোন চাঁদাবাজ, কোন দান্দাবাজ, কোন টেন্ডারবাজি এখানে না করার জন্য কঠোর নির্দেশ দিয়েছে। আমাদেরকে জনগণ এক রাঘবওয়াল সরে গেছে এখান থেকে, মনে করবে যে যদি কেউ চাঁদাবাজি করে আর রাঘবওয়াল আসছে। আমাদের জনগণের সাথে থাকতে চাই, আমরা জনগণকে নিয়ে সাথে কাজ করতে চাই। ফটিকছড়ি উন্নয়ন করতে হলে কর্নেল আজিমুল্লাহ ভাইয়ের নেতৃত্বে কাজ করতে হবে। আগামী আমাদের কাছে খবর আছে যে রাতের অন্ধকারে বিভিন্ন বাসার গাড়ি, গাছের গাড়ি থেকে দলের নাম ভাঙিয়ে অনেকে কিন্তু চাঁদা দাবি করছে। এটা আমাদের দলের কেউ না, এটা আমাদের দলের কেউ আমরা দাবি করতে পারি না। যারা চাঁদাবাজ, এটা আমার দলের কেউ না। এটার ব্যাপারে আইনানুগ ভাবে আপনারা প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম, আপনাদেরকে আমি অবগত করতে চাচ্ছি, যেহেতু আপনারা যে চাঁদাবাজি যারা করে তাদের বিরুদ্ধে যা যা করা আছে, আমাদের কর্নেল আজিমুল্লাহ ভাইয়ের নেতৃত্বে ফটিকছড়ি ভারপ্রাপ্ত ওসি সাহেব আছেন, উনি একজন ভালো মানুষ, ওনাকে অবগত করবেন। বাকিগুলো আমরা যা যা করা আছে আপনাদেরকে নিয়ে এদেরকে প্রতিহত করবো। আরেকটা বিষয় হচ্ছে, যারা নিজেদেরকে সাংবাদিক দাবি করে অনেকে চাঁদাবাজি করছে, অথচ তারা সাংবাদিক না, তাদের বিরুদ্ধে আপনারা কি আইনগত ব্যবস্থা নেবেন? এদেরকে আমরা যদি কেউ চাঁদাবাজি, এদেরকে আইনগত নেওয়া হবে, এটাকে কঠোর শাস্তি দিতে হবে।
জানাচ্ছি। দর্শক আপনারা শুনতে পেয়েছেন, এই দর্শক ধন্যবাদ আপনাকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আপনার। আমরা এখন কথা বলবো আমাদের রশিদ ভাইয়ের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন রশিদ ভাই অনুভূতিটা একটু বলেন। আমি তো আসলে প্রতিদিনের যাচ্ছি, কারণ আমার বাসা হচ্ছে চট্টগ্রাম শহরে, তাই আমার প্রতিদিন যাওয়া আসাতে এরকম একটা উদ্যোগের জন্য আমি খুবই আনন্দিত। আসলে এই সার্ভিসের মধ্যে জনপরিবহনের মধ্যে অনেক চাঁদাবাজি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের নেতা আলহাজ আলমগীর ভাইয়ের একটাই নির্দেশ ছিল যে আলু বালুর দিকে না তাকিয়ে দলকে কিভাবে গোছানো যায়, দলকে কিভাবে এগিয়ে যায় আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে দলের সবাইকে একটু শান্ত থাকার জন্য বিনীত অনুরোধ করছেন। যে আলহাজ আলমগীর ভাই একটাই কথা বলছেন, যাতে যারা চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে তাদের সাথে উনি নেই, তাদেরকে প্রতিহত করার জন্য উনি যথেষ্ট ভূমিকা পালন করছেন। যার কারণে এখনো পর্যন্ত আলহাজ আলমগীর ভাইয়ের কোন নেতা কর্মী কোন দুষ্কৃতির সাথে আছে বলে আমার মনে হয় না। তাই আমি আপনাদের সবাইকে বলবো যাতে এই গেট লক গাড়িতে এসে সাথে যাতায়াত করে আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা নুরু ভাই, আপনি তো এই গাড়ি আজকে উদ্বোধন করলেন, আপনার অনুভূতিটা একটু বলেন। আলহামদুলিল্লাহ, যাত্রীদের খুব সুবিধা হবে। ফরিদপুরের যে যারা কলেজ বা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আছে, অফিসিয়াল যারা জব করে, যারা সিদ্ধান্ত ডেলি আসা যাওয়া করে, আমাদের ফরিদপুরবাসী অনেক আনন্দিত হবে, অনেক আনন্দিত হতে যাচ্ছে। আমরা ফরিদপুর বিএনপি সবাই ঐক্যবদ্ধ। আপনারা মালিক সমিতি, গাড়ি সমিতি যারা আছেন তাদের পাশে আমরা সবসময় আছি। আপনাদের সুবিধা অসুবিধা সর্বোচ্চ সহযোগিতা আমরা করে যাবো। আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের আদেশ ক্রমে আমরা আপনাদেরকে সেবা দেওয়ার জন্য সর্বকাল প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম আপু। আমরা এই ডাইরেক্ট গাড়ি সার্ভিসে আমরা ড্রাইভার গুলো অনেক আন্তরিকভাবে খুশি। আমরা অনেকদিন চলে যাচ্ছি যে এরকম একটা ডাইরেক্ট সার্ভিস চালু হওয়ার জন্য, পরিচয় যাত্রীগুলো সেবা দেওয়ার জন্য। আমরা সব ড্রাইভার মিলে এই সার্ভিসটা সামনে তো অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদেরকে। সবাইকে যুক্ত করছি আপনার ফটিকছড়ি বাজার বিবিরহাট থেকে স্পেশাল সার্ভিস আজকে চালু হয়েছে। গেট লক স্পেশাল সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন। আজকের আমাদের এই ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।